नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई खूब भालो आछो। और तोमरा देखतेई तो पाচ্ছো आजके आमी अन्य एकटी रेसिपि निये हाजिर हये गेलाम और ता हलो ओरियो बिस्कुट दिये कालो जामेर रेसिपि। और रेसिपिटी एकदम सहज एकटी रेसिपि। चलो ताहले शुरू करी। देखो एखाने आमी गैसे कड़ाई बसिए दिएछि और आमी एखाने ओरियो बिस्कुट निलाम। ओरियो बिस्कुट क्रीमटा आमी आलादा करे निलाम और एखाने आमी दूध दिए ओरियो बिस्कुटटाके गुले नेब। और एटा किन्तु सम्पूर्ण एकदम मीडियाम आँचे रान्ना करते हबे। देखो এইভাবে চামচ দিয়ে সম্পূর্ণ ওরিও বিস্কুটগুলো কিন্তু একদম মিশিয়ে নেব দুধের সাথে। देखो बिस्कुटगुलो एकदम गुले गेছে और এটা ময়দার শেপে ময়াম করে নেব। देखो सम्पूर्ण ओरियो बिस्कुटगुलोके আমার একদম ময়দার শেপে ময়াম করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব और एकदम सम्पूर्ण ঠান্ডা করে নেব না, যাতে একটু উষ্ণ হালকা গরম থাকে। এখন আমি সম্পূর্ণটাকে হাতে ময়াম করে নেব। देखो এইভাবে চেপে চেপে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ময়াম করে নেব। দেখো ময়াম করা হয়ে গেছে। এখন আমি অল্প কিছু হাতে নিয়ে এভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসগোল্লা শেপে সবগুলো তৈরি করে নেব কালো জাম। देखो একটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখতে এখনই কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো গ্যাসে আমি সাদা তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো রসগোল্লা শেপে তৈরি করা কালো জামগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর দেখো চামচ দিয়ে আমি এখন তেলগুলোকে উপর দিয়ে দেব। কালো জাম তো তোমরা দোকান থেকে সবাই কিনে খাও, কিন্তু ওরিও বিস্কুট দিয়ে কালো জাম তৈরি করে যদি তোমরা একবার খাও তাহলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। देखो कालो जामगुलो किन्तु आमार भाजा प्राय हये गेछे। एखन आमी तुले नेब। और अन्यदिके देखो गैसे आमी कड़ाई बसिए दिएछि, ताते आमी शिरा बानानोर जोन्नो 1 कप चीनी दिए दिलाम। और 1 कप चीनीते आमी 2 कप परिमाणे जल दिए देब। और दुटो एलाच दाना থেতলো করে দিয়ে দেব। আর এখন শিরাটা তৈরি করার জন্য কিছু সময় জাল দিয়ে নেব। একটু চামচ দিয়ে নেড়েচেড়ে দেব। দেখো শিরাটা ফুটে ওঠা শুরু করেছে। देखो শিরাটা কিন্তু আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আর এখন ভেজে রাখা সব কালো জামগুলোকে শিরার ভিতরে দিয়ে দেব। আর এখন কালো জামগুলোকে শিরার মধ্যে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। আর দেখো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে তো আরও টেস্টি হবে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আর 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমি কিন্তু কালো জামগুলোকে তুলে নেব শিরা থেকে। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল ওরিও বিস্কুট দিয়ে কালো জামের রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।